শুভ সকাল সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমরা ভালো আছি। সকালবেলা এসে বুঝে একটু নিছি, দেখি একটু কুয়াশাটা কেমন পড়ছে। আজকে কুয়াশা পড়ছে ভালোই, মোটামুটি খুব সুন্দর কুয়াশা পড়ছে। কিন্তু গ্রামের দৃশ্য এই কুয়াশা অনেক ভালো লাগে, আমারও ঘুরতে অনেক ভালো লাগে, দেখতে অনেক ভালো লাগে। গ্রামের যে একটা কুয়াশা আছে, শীতকালে মানুষের একটু আনাগানা আছে, মানুষের কাজকর্মে যার যার মধ্যে মানুষ কাজকর্ম করে এই খেতে মাঠে যায় না, খুব ভাল লাগে। সকালবেলার যে এই মহিলাগো কাজ থাকে, দুয়ের ঝাড়ু দেও, ঘর ঝাড়ু দেও, বাসি থাল বাসন দেও, অনেক মজা, অনেক তার অনেক মজা আর কি। তারপরে সব কিছু কাজ মাছ গুছিয়ে যে মানুষ এই যে রোদ উঠলে পরে যে যে জায়গায় রোদ লাগে সেই জায়গায় মানুষ গল্প বলে, তারপরে কেউ মূলাই দিয়ে মুড়ি খায়, কেউ কাঁচামচ দিয়ে মুড়ি খায়। এটা অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। গ্রামের বাড়িতে অনেক মজা আছে। এই যে আমাকে সর্ষে ক্ষেত মোটামুটি ভালো হয়েছে। আজকে দেখেন অনেক পড়ছি, অনেক কুয়াশা পড়ছি। অভ্যাসভক্ত ঘর গোল নইছে না, কাজ ধরে হালাইছে মনে হয়, তাই ইট আনতেছি। সাত সকালে ওইটা যে কাজ করাটা অনেক শরীরের পক্ষে ভালো। ওটাই যে ঠুকরায় মানুষ দেখলে পাগল হয়ে যায়, ঠুকরে হইব। অচিনে মানুষ দেখলে, হ্যাঁ অচিনে মানুষ দেখলে তাই কে অন্যরকম করে কে থাকো। এতদিন এত ঠুকরাই নেই দিনে, এখন বেশি ঠুকরাই। ওই জুট পানছি তোমাকে যে কর কি জানি ওরা কি পাখি কিনে, আমাকে পাখির ঘরে করছে আর চালে গেছি। শীতের মধ্যে কুয়াশার মধ্যে ওই দুইটা পড়লো, দিয়ে দিয়ে দিছে দিয়ে জলে। কি খবর? খবর ভালোই, শীতে ধরে। শীত করে শীতে তো ভালো, শীতের দিনে শীত না পড়লে ভালো না। কয়টা করে হে? এই যে রোদ উঠে গেছি, কুয়াশা কাইটে অনেক রোদ উঠবো। ভালোই ঘোরাফেরা করলাম, মানে ওই যে বেলা উঠে গেছি। বাড়িতে যে দেখি সকালবেলার কাজ কাম তো করো না, ভাই ঠুকরাবি না, ঠুকরাবি না, যা যা যা। এই দিল সকালবেলায় ভালো ঘোরাফেরা করলাম, কুয়াশা টুয়াশা দেখলাম। এখন বাড়িতে এসে পড়লাম। বাড়িতে এসে দেখি বাড়ির অবস্থা। এই পাশে দেখি কি করে সাধু দাদা কি করে গো, পকেটের অবস্থা। এই যে দেওয়ার ব্যয়বর দৃশ্য দেখেন কি করবানছি। এই নাও ডর করে
এই 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 যে এসে বললাম নিচে গনে হ্যাঁ দেখি আগুন বহে বানছে নীলার দিদি রুটি ভাজ বানছে তে রুটি বেজে টেজে কি করে বানছ এই নাকি সাধু দাদা কেমন লাগে নিলয় বেতে না নিলয় বেতে না কেমন লাগে নীলার নির খারাপ লাগে না পরানপুর বানছে আমার গনে বাড়িটা নীরব নিলয় খেলা আমাকে খুঁজবা আনছে দেনে পায় না বিশ্রি সকালবেলায় থেকে ভালোই কাজ কাম করলাম ঘোরাফেরা করলাম দেখেন সারার দাদুর অবস্থা তুমি এই নিয়ে আবার কি করো ও এই দেখলাম দাঁত ব্রাশ করবা আনছো আবার মুড়ি নিয়ে পড়ছো সকালে কি দে মুড়ি খাও দই 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 পেলে ওখানে আমার দিবে না দই দই আনছিলাম দই আনছিলে খবর তো কইলে না আমারে 400 তো পাতেন লেছেন একটা 2 কেজি তা তো দই খেয়া ফুরি আলা না আমার ঘর নাকি আর বিপদ না বিপদ আর একটা কথা সত্যি এটা কোনো ইয়ের কথা না এই যে রোদ্রে হ্যাঁ বয়ে রয়েছি এই যে রোদ্রে এসি ঠিক এই যে এই রাস্তা দিয়ে নিলয় টুটুরি হয়ে পড়তো তাই না তুরতুরি উপরে পড়তো দৌড় উঠতো আবার দৌড় দিত ঠিকই মনে পড়ে বিশেষ করে নীলার কথাই আরো বেশি মনে পড়ে মানুষ হোক দই মুড়ি চাপ বেশি যে তার মানে একটু রয়েছে তাতে তলে পাতিলে খালি দই বেরোয় পাতিলের মধ্যে দই রয়েছি কইছি বলে দই দিয়ে মুড়ি নেও গা দই দিয়ে তো মুড়ি নিচে নিচে পাতিলের মধ্যে যতটুকু আছে সব কাইছে নিয়ে এসে হন কইন পারুম না পারবা না কে খাও খেয়ে খালি চোখ দিয়ে 8 পা রোদ্রের মধ্যে তারপরে হইছে খেয়ে দেখবা হইছে মালিকে দিছি গো ভগবান হইছে দিছে বলে আর কয়দিন পর উড়ান যাবো উঠামু খালি উঠে আনি কাটি আর যে এই পাশে কি অবস্থা শীতের মধ্যে ঘাস খেয়ে দুইজন না 3 জন সিরিয়ালে বসে দিছি ও গো জীবনটাই ভালো দিন ভরা ঘাস খাই রেত হয় ঘুম পারে আবার রেত পোহায় আবার চকে হে ঘুরে চকে বাতরে থাকি ও গো জীবনই সুখ কোনো কাজের দরকার নেই কোনো রান্না বান্না কি রানবো হে টেনশন নেই ঘাস পাইলো খাইলো পাইব না খাইব না শুয়ে থাকবো দই খাবে নাকি দই দই রাখবেন নাকি দই দই খাবেন নাকি দই আমি দই কা সারম গো মুড়ি খাওয়াই নাই তোমার আমার শেষ খাওয়া খাওয়া শেষ আবার আবার ডাক গেবেন তোকে তোমার দই রাখবো কেরা লিখরও বেতে না নিলয় বেতে না ও বনি তো ঘুমে ঘুমে উঠি নেই এই দই রাখবেন নাকি দই বেশি মিষ্টি এত মিঠা খাওয়া না দই মুড়ি খাওয়া হয়েছে বেতাইবে না তুমি কি করো গো কুমড়ে ফুল কি করবে বাজবা এই বাড়িতে হ এই বেতা হ দই দিয়ে মুড়ি দিয়ে খেয়ে এখনো বাড়িতে যেই হলো না
খালি গপ্প করবানছি এই যে খের গুনে বেচা দরকার আগে বলে গায়ক ছিল কিন্তু এখন গায়ক নেই এই আমাকে ভুল নেই কেরা আমাকে ফুল গুনে নিয়ে গেল গা নিও না গো নিও না আমরা খামো তে চলেন বাড়িতে যাই দেখি এরা তো ডাক দিয়ে নিয়ে আইলাম কি করবো আইবো না কি করবো না আজকে সারাদিন শীত আছে তো রোদ্রে বহেই থাকবো তা আমি ওই পাশে খাইলাম আজকে খাইলাম করকরা ভাত মূলে দিয়ে ভালোই স্বাদ লাগলো মোটামুটি এই পাশে আইলে তো অনেক কিছু মনে করি হয়তো দিন যায় রাত ওই পোহাই সকাল ওই তাও তো নিলয় তার পাওয়া যায় না নিলয় গেছে গা মির্জাপুর বাসায় নিলয় মনে হয় বাড়িতে এই পেট চাইব তাই না নিলয় গাছে ফুলটা তো খুব সুন্দর ফুটে রয়েছে নীলর গাড়ি রয়েছে ঢুল রয়েছে ঢুল কান্দে নিয়ে বাজে তার ঘুরতে যে গিটার রয়েছে সবই রয়েছে নীলরে ফোন দিয়ে নাকবো তোর গাড়ি নিয়ে যা ঢুল নিয়ে যা সাধু কেমন নাকি বাড়িটা নীরব তাই না নিলয় হয়েছে বাড়ির সৌন্দর্য পোলাপান বাড়িতে আটবো নাতিপুতি থাকবো লিখন বাড়ির সুন্দর নষ্ট হয়ে গেছি তাই না লিখন আপনি এয়া দিয়ে গেছি নে এয়া দিয়ে গেছে লিখন আমি করছি যাবি ভালোই সকাল থেকে সবাই দেখাইলাম সবার সাথে কথাবার্তা বললাম মোটামুটি ভালোই লাগলো ভালো লাগার মধ্যেও না লাগাও আছে নিলয় লিখন বাড়িতে না আমাকে তো ভালোই লাগে না তারপরেও ভালো লাগাই তুই বোনে আমাকে তো থাকতেই ওরা তো লেখাপড়া করবো চাকরি করব বড় বড় চাকরি করে ভালো ভালো বিয়ে করবো মির্জাপুরি বিয়ে করবো না বিয়ার সময় নিমন্ত্রণ দিলি ওই তাই আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ